দর্শক, আমি মাহফুজুর রহমান মুর্শেদ, প্রবাহ নিউজ টিভি, বান্দরবান। বর্তমানে বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় যেটি ঋণ বিতরণ এবং কিস্তি উত্তোলনের যে এনজিও সংক্রান্ত অফিস কক্ষ রয়েছে, তাদের বিভিন্ন মাঠ পর্যায়ে কিস্তি উত্তোলনের অভিযোগ রয়েছে। কিস্তি উত্তোলনের অসংখ্য অভিযোগ রয়েছে। আমি অভিযোগের প্রেক্ষিতে তাদের অফিসে এসে তালাবদ্ধ অবস্থায় দেখতে পেয়েছি এবং পাশাপাশি মাঠ পর্যায়ের কর্মীদের কিছু বক্তব্য সহ আলীকদম উপজেলার বিভিন্ন এনজিও, ঋণ দাতা যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, মাঠ পর্যায়ে কিস্তি উত্তোলনের অভিযোগ রয়েছে। আমি সেইটি দেখানোর চেষ্টা করছি। রয়েছি এনজিওর প্রতিষ্ঠান, যেটি বিভিন্ন জায়গায় কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং মাঠ পর্যায়ে বিভিন্ন অনিয়মের একটি দৃশ্য রয়েছে এবং জনমনে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, যার কারণে আমি মূলত আলীকদম ব্রাক শাখার যারা কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলার জন্য ভিতরে এর দিকে অগ্রসর হচ্ছি। বিস্তারিত ভিত্তিচিত্রে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, অফ রাখতে বলা হয়েছে। আপনারা এই দুর্যোগ সময়ও কি কিস্তির টাকা আদায় করতেছেন? যারা আছেন তারা আপনাদের সাথে এগুলো নিয়ে কথা বলছেন। কথা হচ্ছে, আপনারা মারফতে কাজ করতেছেন, আপনাদের একটু ভিন্ন মত দেখা যাচ্ছে। গ্রাহকের অধিকাংশ গ্রাহকের কিছুটা হলেও আপনারা যে মারফতে যে কিস্তির টাকা আদায় করতেছেন, বর্তমান পার্বত্য অঞ্চলে যে 3 মাস পর্যন্ত অনাদায়ের জন্য বলা হলেও কিন্তু মারফতে আদায়ের একটি দৃশ্য দেখতে পাচ্ছি। এই বিষয়ের উপর আপনার মতামতটা আমি জানার জন্য এখানে আসছি। আমরা বলছি স্যার, আমরা কিস্তি নিয়ে কাজ করতেছি। আমাদের 3টা প্রজেক্ট চলতেছে। একটা প্রজেক্ট হচ্ছে আমাদের লামা এবং আলীকদম। আমাদের এক ব্রাঞ্চের জন্য 1200 করে কৃষকের একটা তালিকা চাচ্ছি, যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের দরিদ্র। ঠিক আছে। 2 নম্বর হচ্ছে ব্রাক ব্যাংক এবং ব্রাক থেকে আমাদের লামা এবং আলীকদম উপজেলায় 400 পরিবারকে 1 সপ্তাহের ফুড প্যাক। আচ্ছা, 1 সপ্তাহের ফুড প্যাক এটা আগামী 2 তারিখে কিন্তু আমাদের বিতরণ করতে হবে এবং এটার জন্য আমাদেরকে যারা এক্সট্রা ক্ষতি হয়েছে সরকারি কোনো অনুদান বা ব্রাক থেকে কোনো অনুদান বা কোনো মশলা কোনো পায় নাই, এরকম লোকগুলার বাছাই করার জন্য আমাদের চলে যাবে 400 পরিবার। আমাদের 420 টাকা রাখছে। এখানে আপনি বলেছেন এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে 200 পরিবারকে আপনাদের ফান্ড থেকে ব্র্যাক ব্যাংক থেকে সহায়তা দেওয়া হবে আর কি। 200 পরিবারকে দেওয়া হবে। এখন বাকি যেগুলো কার্যক্রম যে মারফতে যে দেখতে পাচ্ছি বা অভিযোগ পাচ্ছি, অভিযোগ আমি বলি, আপনি সচেতন মানুষ এখন আমি 3 নম্বর পদক্ষেপ আপনাকে বলি। 3 নম্বর পদক্ষেপ হচ্ছে ইমার্জেন্সির মধ্যে তাদের সংখ্যা কত দরকার, তাদের লোক দরকার, এই মুহূর্তে তার খরচ করতে করতে হবে। এটার জন্য আমাদের ফিরে যাওয়া। দশের আশা এনজিও যেটি ঋণ বিতরণ কার্যক্রমের যেটি শাখা রয়েছে, আশা ব্রাঞ্চে আমি উপস্থিত হয়েছি। মাঠ পর্যায়ে অভিযোগের প্রেক্ষিতে মূলত এখানে এসে যেটি দেখতে পেলাম, আমি সেটি দেখানোর চেষ্টা করছি। আমি সুব্রত দাস, আশা আলীকদম ব্রাঞ্চ ম্যানেজার। 3 মাস কিস্তি বন্ধ হতে এখানে অবস্থা খারাপ হয়ে যাবে। এদের অবস্থা আপনাদের আমরা সঞ্চয় সঞ্চয় জমা আমরা ফেরত দিতেছি তাদেরকে। তারা এখন দুর্যোগের কারণে তার সব টাকা ফেরত দিতেছে। আমরা কারো ঋণ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, টাকা লাগতেছে, বিভিন্ন ফসল নষ্ট হয়েছে, এদের জন্য টাকা লাগতেছে, আমরা ঋণ দিতেছি, আমরা তাদেরকে টাকা দিতেছি, সহযোগিতা করে আসতেছে। বলছেন ওইটা আমাদের তো 1 মাসের ভিতরে আমাদের এটা কারো আসতে পারে না। তার থেকে কখনো আমরা জোর করে কোনো টাকা নিয়ে আসতেছি না আমরা। হ্যাঁ, কারো থেকে কোনো জোর করে নিয়ে আসতে না। স্বেচ্ছা যারা দিতেছে তার থেকে আমরা নিতেছি প্রায় 90-95 এরকম। 90 থেকে 95টা আমাদের দল গঠবাচা। দর্শক, রয়েছে আমি আলীকদম উপজেলার যেটি চৌমোহনী মোড় রয়েছে, সেখানে গ্রামীণ ব্যাংকের যে তাদের মাঠ পর্যায়ের কার্যক্রম সম্পর্কে আমি তাদের ভিতরের যে অংশে যারা কর্মকর্তা এবং কর্মচারী রয়েছেন তাদের সাথে কথা বলে তাদের বক্তব্যটি তুলে ধরার চেষ্টা করছি। আমি সুভাষ চন্দ্রনাথ, গ্রামীণ ব্যাংক আলীকদম শাখার শাখা ব্যবস্থাপক। বর্তমানে পার্বত্য এলাকার এবং চট্টগ্রাম সহ কক্সবাজারের যে প্রজ্ঞাপন জারি হয়েছে, এটা হচ্ছে আপনার মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অধীনে। আমাদের গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিট অথরিটি রেগুলেটরি অথরিটির অধীন নয়, বাংলাদেশের অধীন। এখন আমরা মাঠ পর্যায়ে যে কার্যক্রম পরিচালিত করতেছি, এখন আপনারা হয়তো যাচাই বাছাই করে দেখতে পারবেন। আমরা ওখানে জোর জবরদস্তি করতেছি না, আমরা কেন্দ্রে যাচ্ছি, সদস্যের সাথে আলাপ আলোচনার মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে লেনদেন করতেছি। শুধু আনতেছি এমন না, আমরা দিতেছি। যেমন কালকে 2,85,000 টাকা আমরা আমানত দিয়েছি সদস্যদেরকে। তো এখন সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে কিস্তি দিচ্ছে। যারা আপনার সবচাইতে নিঃস্ব একবার তাদের থেকে আমরা জোর করে কিস্তি আদায় করতেছি না।
আমরা বিভিন্ন পুনর্বাসন ঋণ দিচ্ছি, স্বল্পমেয়াদী গৃহ ঋণ দিচ্ছি, তারপরে পুঁজি বৃদ্ধির জন্য আমরা মৌসুমী ঋণ দিচ্ছি, বিভিন্ন ধরনের ঋণ দিয়ে সদস্যদেরকে সহযোগিতা করতেছি। এখন মাঠ পর্যায়ে যেটা অভিযোগ আসতেছে, গ্রামীণ ব্যাংকের কোনো লোক মাঠ পর্যায়ে কোনো সদস্য থেকে জোর জবরদস্তি করে ঋণ নিয়েছেন, এরকম তথ্য যদি আমাদেরকে দিতে পারেন তাহলে আমরা যথাযথ উদ্যোগ নেব আর কি। না, এটা আমি বিশ্বাস করতে পারতেছি না, কারণে আমিও প্রতিদিন কেন্দ্রে যাচ্ছি এবং কেন্দ্রের সদস্যদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিস্তি আনতেছি। এখন কেন্দ্র যদি ওপেন থাকে, সদস্যদের চাহিদা মতো ঋণও পাচ্ছে। আমরা একটা কেন্দ্র থেকে যদি 2 লাখ টাকা আমরা আদায় করি, 1 লাখ টাকা আদায় করি, ওই কেন্দ্রে আমরা 3 লাখ 4 লাখ টাকা আমরা বিতরণ করতেছি, ঋণও দিচ্ছি। এখন সদস্যরা যে সমস্ত সদস্য পুঁজি হারিয়েছেন, তাহলে আমরা কেন্দ্র খোলা আছে বিধায় আমরা তাদেরকে পুঁজি বৃদ্ধির জন্য ঋণ দিতে সক্ষম হচ্ছি। আর যদি আমাদের কালেকশন বন্ধ রাখতে হয়, বাংলাদেশ ব্যাংক যদি যদি কোনো সিটি ইস্যু হয়, তাহলে আমরা কালেকশন বন্ধ রাখতে পারবো আর কি। যে 3 পার্বত্য জেলা এবং সাথে আরও সম্ভবত 1-2টা জেলা নিয়ে মাইক্রো রেগুলেটরি অথরিটি যারা ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোকে নিয়ন্ত্রণ করে, তাদের একটা সার্কুলার আছে যে আগামী 3 মাস যাতে ঋণের কিস্তি আদায় না করে। তো আমরা ওইটার প্রেক্ষিতে বিভিন্ন এনজিওর প্রতি নির্দেশনা থাকবে, যারা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির লাইসেন্সধারী তারা যাতে কোনোভাবেই এই ঋণ আদায়ের মধ্যে না করে। আমরা অলরেডি যে সংস্থাগুলোর বিরুদ্ধে কমপ্লেন মৌখিকভাবে পেয়েছি, তাদের সাথে কথা বলেছি, আশা বা আরও কিছু সংস্থা আছে, তো তাদের প্রতি নির্দেশনা থাকবে কোনোভাবেই যাতে তারা কিস্তি আদায় না করে। যদি আদায় করে, সেক্ষেত্রে আমরা আমাদের মাধ্যমে আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটিকে অবহিত করবো যাতে তারা ব্যবস্থা নেয়। আর এখানে আরেকটা কনফিউশন হচ্ছে, গ্রামীণ ব্যাংক কিছু কিছু ক্ষেত্রে কিস্তি আদায় করছে। তো আসলে গ্রামীণ ব্যাংক কিন্তু মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির আওতাভুক্ত না, তারা বাংলাদেশ ব্যাংকের আইনে চলে। তো তাদের ক্ষেত্রে যদি কিস্তি আদায় বন্ধ করতে হয়, সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের সার্কুলার লাগবে। তো এটার কারণে একটু জটিলতার সৃষ্টি হচ্ছে। তো যে সকল এনজিও গ্রামীণ ব্যাংক ছাড়া কিস্তি আদায় করছে, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, তাদেরকে আমাদের অলরেডি বলা আছে তারা যাতে কোনোভাবে কিস্তি আদায় না করে। আর যদি কিস্তি আদায় করে, আমরা আমাদের চ্যানেলে প্রপার অথরিটিকে জানিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব।